কোরবানির মাংস সাধারণত ৩ ভাগে ভাগ করা হয়। ১ ভাগ পরিবারের জন্য, ১ ভাগ আত্মীয় স্বজনের জন্য এবং ১ ভাগ গরিব দুস্থদের জন্য। অনেকের মধ্যে ধারণা আছে যে কোরবানির মাংস ৩ দিনের বেশি সংরক্ষণ করা বৈধ নয়। তবে ইসলামী শরিয়া অনুযায়ী কোরবানির মাংস ৩ দিনের বেশি সংরক্ষণ করা জায়েজ। হাদিসে বর্ণিত আছে, একসময় মদিনায় দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাময়িকভাবে ৩ দিনের বেশি মাংস সংরক্ষণ করতে নিষেধ করেছিলেন, যাতে অভাবীরা খাবার পায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি সেই নিষেধাজ্ঞা তুলে নেন এবং বলেন, তোমরা খেতে পারো, সংরক্ষণ করতে পারো এবং দান করতে পারো। এ কারণেই হানাফি, শাফিঈ, মালিকি ও হাম্বলি মাযহাবের অধিকাংশ আলেম একমত যে কোরবানির মাংস দীর্ঘদিন সংরক্ষণ করা বৈধ। বর্তমান সময়ে ফ্রিজ ও ফ্রিজারের সুবিধায় মাংস নিরাপদে সংরক্ষণ করা আরও সহজ হয়েছে। তবে মাংস সংরক্ষণের ক্ষেত্রে কিছু বিষয় গুরুত্ব দেওয়া উচিত। প্রথমত, গরিব ও অভাবীদের হক আদায় করে মাংস বিতরণ করা। দ্বিতীয়ত, স্বাস্থ্যবিধি মেনে সঠিকভাবে সংরক্ষণ করা, যাতে মাংস নষ্ট না হয়। তৃতীয়ত, অপচয় না করা, কারণ ইসলাম অপচয়কে নিরুৎসাহিত করেছে। কোরবানির মূল শিক্ষা হল ত্যাগ, তাকওয়া ও মানবিকতা। তাই এই ঈদে আমরা যেন কোরবানির মাংস সঠিকভাবে বিতরণ ও সংরক্ষণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। বিজয় টিভি নিউজ ডেস্ক।